নমস্কার, আপনারা দেখছেন সংবাদ ভাস্কর। আমরা চলে এসেছি বারুইপুর এসডি অফিসে। আপনারা বুঝতেই পারছেন যে আজকে থেকে কিন্তু মনোনয়নপত্র জমা করার দিন। একদমই আজকে থেকে প্রার্থীরা, প্রত্যেক প্রার্থী আজকে থেকে কিন্তু তাদের মনোনয়নপত্র জমা করতে পারেন এবং এই নমিনেশন ফাইল করার জন্য প্রত্যেক এসডি অফিসে কিন্তু ভিড় হচ্ছে। আমরা আছি বারুইপুর এসডি অফিসে। বারুইপুরে একদমই সাউথ 24 পরগনার যত মনোনয়নপত্র সবটাই কিন্তু বারুইপুরে জমা হবে এবং আজকে থেকেই কিন্তু আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দল তারা কিন্তু তাদের ক্যান্ডিডেট নিয়ে চলে এসেছেন আজকে প্রথম দিনই মনোনয়নপত্র জমা করার জন্য। বহু প্রতীক্ষিত এই নির্বাচন, বিধানসভা নির্বাচন 2026, তার মনোনয়নপত্র জমা করতে কিন্তু বারুইপুর এসডি অফিসে ভিড় শুরু হয়ে গেছে প্রথম দিন থেকেই। আজকে থেকে নমিনেশন শুরু হয়ে গেছে বিধানসভা নির্বাচনের জন্য এবং আজকে নমিনেশনের প্রথম দিনেই কিন্তু আপনি আপনার নমিনেশন দাখিল করেছেন বারুইপুর এসডি অফিসে। কি বলবেন? নমিনেশন দাখিল করতে এসেছেন এসডি অফিসে, প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছেন নির্দল প্রার্থী হয়ে, এই যে একটা এক্সপিরিয়েন্স নমিনেশন ফাইল করা, কি বলবেন? আমার আগে অতীতে অভিজ্ঞতা ছিল না, ফলে একটা দীর্ঘ জটিল প্রক্রিয়া, সেটা সাধারণ দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ করে উঠতে পারিনি। অবশ্যই এখানে ভেতরে যারা রয়েছেন খুব সহযোগিতা করছেন, খুব শৃঙ্খলা এবং কড়া সুরক্ষা রয়েছে। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তাদের আন্তরিকতাও আছে, আর তাদের তো যোগ্যতা নিয়ে কোনো প্রশ্নই নেই। আমার আজকে যে 10 জন ইন্ট্রোডিউসার, একজন এজেন্ট, তারা সকলেই সই করলেন, অফিসার সেটা ভেরিফাই করলেন। এই প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে। আরও কিছু ত্রুটি আছে, মানে সেটা ইনকমপ্লিট থাকার জন্য শনিবারে আমার এই নমিনেশনটা 100% কনফার্ম হয়ে যাবে।